আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো মাছ নিয়ে আসছে। আর শীতের সময় কিন্তু ছোট মাছ সবজি খুব সুন্দর পাওয়া যায়। আর মাছ যেহেতু নষ্ট হয় না, কাটতেও ভালো লাগে। আর এই চিংড়ি মাছও নিয়ে আসছে। তো এই মাছগুলো খালা কেটে দিবা, চিংড়িটা আমি কাটবো, কারণ চিংড়ি কাটতে অনেকটা দেরি হয়। আর ওই পাতলা খিচুড়ি রান্না করছি। আজকে আপনাদের ভাই অফিসে যায় না, মেয়েটাও যায় না, এই জন্য ভাবলাম আজকে রুটিও করবো না। আর এই তো এক একজন এক একটা ডিম খায়, কেউ গোলানো ফাটানো ডিম, কেউ পোস, কেউ শক্ত কুসুম, কেউ নরম কুসুম। তো এইভাবে আবার এই তো নতুন পেঁয়াজ নিয়ে আসছে, সেটা কেটে নিয়েছি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। কাজের খালে মাছগুলো কেটে ধুয়ে রাখছে, আমি আবার লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। এই তো ব্যাগ থেকে বাজার বের করছিলাম না, তো সেগুলো আবার সব বের করলাম। পালং শাক নিয়ে আসছে, ফুলকপি, লেবু, বেগুন, সিম, মূলা আর ধনে পাতা নিয়ে আসছে। এখন শাক বসে বসে বাছবো। এই তো মাছগুলো আমি আবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, শাক বাছা শেষ। আর এদিকে শাকের তরকারি করব, কোকিলা মাছের, আমরা যেটা ক্যাকলা মাছ বলি, সেটা দিয়ে মাখা মাখা করব। তো সব মশলাই দিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, আদা রসুন, জিরার গুঁড়া, ধনিয়ার বাটা, ধনিয়ার গুঁড়া সব দিয়ে একটু ভালো করে তেল দিয়ে চটকে মেখে নিলাম। এই মাখানোর উপরে কিন্তু মাখানো তরকারি মজা। আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম মাখানোর উপরে। আর এই তো হয়ে গেল তরকারি মাখানো। আর তুলে দিব, তাহলেই হয়ে যাবে রান্না। আর আমি ঝুরি করে আলু কেটে নিচ্ছি, ছোটো মাছটা রান্না করে নেব আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে। আর তরকারিটা হয়ে গেছে। মানে মাছ যেদিন আনি সেদিন একটু কাজ বেশিই থাকে, রান্নাঘর নোংরা হয়, খালা তো খালার কাজ করে দিয়ে যায়। তারপর অনেক কাজ থাকে, এগুলো গোছানো, আবার কোনটা রান্না করবো সেই এক চিন্তা, কোনটা কে খাবে সেটাও একটা চিন্তা। তো এখানে পেঁয়াজের পাতা দিয়ে, আলু দিয়ে, কাঁচামরিচ দিয়ে তো সব মশলা দিলাম আমি, আদা রসুন, জিরা, ধনে, এগুলো সব সব তরকারিতে দিই, কিন্তু একটু কম বেশি করে দিই। আর এটা একটু ভালো করে মেখে নিলাম। মাখানো তরকারি কিন্তু মাখানোটাই মজা। আর ছোটো মাছ দিয়ে দিলাম, এখানে কিছু চিংড়ি মাছও দিব, কারণ এই মাছটা আবার অনেকে মানে আমার বাচ্চাদের মধ্যে একজন খায় একজন খায় না, মানে এরকমভাবে আমার চিন্তা করে তরকারি রান্না করতে হয়। তো কয়েকটা চিংড়ি দিয়ে দিলাম। আর চিংড়িটা সবাই পছন্দ করে, যেহেতু একটু পোড়া পোড়া পাঁচমিশালি মাছ হয়ে যাবে। আর ইলিশ মাছের লেজের ভর্তাটা সবাই এত পছন্দ করে, যেন জমে রাখি। ইলিশ মাছ কাটলে ছোট হোক বড় হোক, লেজগুলো রেখে দিই, পরে ভেজে খাই। আর আজকে যেহেতু মা ওর আব্বাও বাসায় আসছে, আর ওইগুলো বাসে আমি ওই রান্না টান্না করার পর আর এই মাছ বেছে ভর্তা করে এনার্জি থাকে না। এই তো ছোটো মাছের তরকারিটা হয়ে গেছে। এটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। এটা যদি লাকড়ির চুলায় হতো একদম লাল হয়ে যেত। তো একদিকে আমার মেয়েটা দেখেন বাসায় থাকলে কিছু না কিছু করেই, তো একদিকে কেক বানাতে উঠিয়ে দিছে, আর আমি কিছু চিপস ভেজে দিলাম, ওদেরকে খাবে। আর এই তরকারিগুলো হয়ে গেছে, আচারটা একটু জাল দিলাম, সবজি শাকের তরকারিটাও হয়ে গেছে, আর তরকারি আছে। আর এই তো ক্রিমটাও বের করছে, করে বিট করবে, মানে এই সারাদিন এই চিন্তাই নিয়েছিল যে আজকে ওগুলো বানাইবে। তার মধ্যে ওর ভাইটা বাসায় আসছে, বানিয়ে খাওয়াবে, সবাই মিলে খাবে, এটাই ওর চিন্তা। ওই তো খুব একটা খায় না, ওই খাওয়াই বেশি খাওয়াতে পছন্দ করে। তো এই তো দুপুরবেলা এগুলো শুরু করছে, ভাত না খাই, কিন্তু আমরা এর মধ্যে ভাত নিয়ে এসে খাওয়া শুরু করে দিব। কাজ যেটা মাথায় ঢুকবে সেটা শেষ না করা পর্যন্ত শান্তি পাবে না। যেহেতু প্রথম করছে, একটু বুঝতেও ভুল করছে, আমি প্যাকেটটা আগে বের করে রাখছি ডিপ থেকে, এই জন্য একটু গলা গলা হয়ে গেছে। তো প্রথম বানিয়েছ, তো আমিও বুঝি নাই, আগে বের করে রাখছিলাম। তো তারপর অনেক চেষ্টা করছে। আর এই তো আমার রান্নাবান্না শেষ, আমরা খেতে বসে যাবো। আর ওই বলছে আমি আগে কেকের আয়োজন করব, শেষ করব, তারপরে খাবো। তো আমরা মাছটা বেছে নিবে। আর আমি এই মাছটা ভর্তা করতে ভালো লাগে না, আমার রান্নাবান্না করার পর এনার্জি থাকে না, মাছ ভর্তা টর্তা করলে ওর আব্বাই করে। তো করা শেষ, আমরা এখন খেতে বসে গেছি, কিন্তু ওই ভাত খায় না, ওই কেকের কাজটা শেষ করে তারপরে খাবে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করলাম ছোটো মাছের তরকারিগুলো দিয়ে, দারুণ হয়েছিল এই মাছগুলো। এই তরকারিগুলো যদি লাকড়ি চুলায় রান্না হতো আরও বেশি টেস্ট বেড়ে যেত। তারপরে আবার দেখেন ওগুলো নিয়েই বসে আছে, মানে এগুলো শেষ না করা পর্যন্ত শান্তি হয় না। আর ওই ভর্তা দিয়ে ভাত খাওয়াটার এত মজা লাগছে, তো ভর্তা দিয়ে ভাত খাওয়ার আবার ভিডিও করছে। আর এই তো কেক বানানো শেষ, কেক সাজানো শেষ, কিন্তু তারপর ভালো হচ্ছিল না, তারপর সাজাইছে। যেটা নিবে, যেটা করতে চাবে সেটা করবেই, সেটা এখন যতই কষ্ট হোক আর যতই ঝামেলা হোক, শেষ না করা পর্যন্ত শান্তি পায় না। তো এই তো আমার বানিয়ে দিচ্ছে সবার ভাই বোন, সবার ভাইয়েরা, সবাই মিলে আমরা খাওয়া শুরু করছি। কিন্তু খাওয়ার পরে একটু কেমন জানি লাগছে, আসলে বিকালের নাস্তা যতই হোক ঝাল না খেলে ভালো লাগে না। তো আমার মুড়ি মাখা খেয়ে শেষ